মিজানুর রহমান আজারি যেমনটি আসলে বলেছেন, সকলকে শান্ত থেকে এই মার্চ ফর গাজা অর্থাৎ মজলুমের পক্ষে থেকে অর্থাৎ গাজাবাসীর পক্ষে আসলে এই বাংলাদেশের মানুষ আছেন এমনটি বলেছে। কোনো ধরনের মানুষের জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখতে বলেছেন। মার্চ ফর গাজা ঘিরে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে এবং এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এসেছে। তবে এই মার্চ ফর গাজা অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই ব্যানারে যেটি হচ্ছে এটি ঘিরে আমরা যদি আপনাদের জানাই যে স্বনামধন্য ইসলামী স্কলার্স মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বিভিন্ন বক্তারা কিন্তু আসবেন এবং তারা যেমনটি আসলে বলেছেন যে আজ মার্চ ফর গাজা সেটি ঘিরে তারা যে আসলে প্রস্তুতির কথা বলেছেন এবং যে নির্দেশনাগুলো আসলে দিয়েছেন সেই নির্দেশনাগুলো যদি আমরা আপনাদের জানানোর চেষ্টা করি। যেমনটি আসলে মিজানুর রহমান আজহারি বলেছেন যে কোনো ধরনের মানুষের জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখতে বলেছেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে কোনো সড়ক যেন বন্ধ না হয় সেই বিষয়টি আসলে খেয়াল রাখতে বলেছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নীলক্ষেত থেকে যেই পয়েন্টটি শুরু হবে সেটি আসলে ভিসি চত্বর দিয়ে শাহবাগ দিয়ে আসলে সেটি সোহরাওয়ার্দী যে উদ্যান রয়েছে সেখানে এসে মিলিত হবেন। এছাড়াও 0 পয়েন্ট থেকে যেটি শুরু হবে সেটি মৎস্য ভবন দিয়ে মিলিত হবেন এবং এর পাশাপাশি যেটি বাংলা মোটর থেকে শুরু হবেন সেটি শাহবাগ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবেন। সব কিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেমনটি আসলে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকেই যেন আসলে জাতীয় পতাকা এবং এছাড়াও প্যালেস্টাইনের যে পতাকা রয়েছে সেই পতাকা ছাড়া অন্য কোনো রাজনৈতিক পতাকা কিংবা কোনো পরিচয় সেটি যেন আসলে তারা নিয়ে না আসেন সেই বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতে হাতেই প্যালেস্টাইনের যে পতাকা রয়েছে সেই প্যালেস্টাইনের সেই পতাকা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মার্চ ফর গাজা এটিকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ গতকাল রাত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী যে উদ্যান রয়েছে সেখানে এসেছেন এবং আমরা দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে এই সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। প্রত্যেকের মুখেই শুধু একটি ধ্বনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এমনটি কিন্তু আসলে তারা বলছেন এবং মিজানুর রহমান আজহারি যেমনটি আসলে বলেছেন 2টা নাগাদ আসলে আজকের যে এই মার্চ ফর গাজা সেটি শুরু হবে এবং 3টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেখানে সেই আনুষ্ঠানিকতা অর্থাৎ ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বিভিন্ন বক্তারা তারা কিন্তু আসলে এখানে ঠিক সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। সবকিছু মিলে আসলে আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি আসলে আমাদের জানিয়েছেন যে তারা বলেছেন যে গাজায় যেতে না পারলেও তারা গাজার সাথে সংহতি জানিয়ে তারা গাজার সাথে আছেন এমনটি কিন্তু আসলে তারা বলেছেন এবং মিজানুর রহমান আজহারি আসলে যেমনটি বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেটি যেন আসলে না ঘটে এমনটি কিন্তু আসলে বলেছেন এবং এছাড়াও উৎসুক জনতা যেন কোনো ধরনের দোকান ভাঙচুর কিংবা কোনো পণ্য সেটি যেন আসলে নষ্ট না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে বলেছেন এবং এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারা যেন সুশৃঙ্খলভাবে এই সারিবদ্ধভাবে তারা যেন এই যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে ওই ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে যেন এসে মিলিত হয় এমনটি কিন্তু আসলে বলেছেন। সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই যে মার্চ ফর গাজা ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেখানে আসলে অসংখ্য মানুষ এখানে এসে মিলিত হবেন এবং মিজানুর রহমান আজহারি যেমনটি আসলে বলেছেন সকলকে শান্ত থেকে এই মার্চ ফর গাজা অর্থাৎ মজলুমের পক্ষে থেকে অর্থাৎ গাজাবাসীর পক্ষে আসলে এই বাংলাদেশের মানুষ আছেন এমনটি বলেছেন এবং সবকিছু মিলে মিজানুর রহমান আজহারি যেমনটি বলেছেন তারা সকলেই আসলে শান্তির পক্ষে আসবেন এবং এই গাজাবাসীর পক্ষে আছেন এমনটি কিন্তু আসলে বলেছেন এবং মিজানুর রহমান আজহারি এমনটি আসলে বলেছেন যে সকলেই যেন প্রত্যেকেই বিভিন্ন জায়গায় যারা যেখান থেকে আসলে তাদের গন্তব্য এই ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে যেখানে এসে মিলিত হবেন তারা যেন আসলে সুশৃঙ্খলভাবে সেখানে মিলিত হয় এবং প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতেই যে প্যালেস্টাইনের পতাকা রয়েছে সেই প্যালেস্টাইনের পতাকা রয়েছে এবং অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং এখানে আমরা যদি আপনাদের জানাতে চাই গতকাল যেমনটি আসলে আমরা জেনেছি আয়োজকের কাছ থেকে এখানে প্রায় 1.5 কোটি মানুষ এখানে এসে মিলিত হবেন এবং এই যে আসলে তারা তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন এমনটি কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং এর পাশাপাশি স্বনামধন্য যে ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি আছেন
তার দুটি কথা তাকে দেখার জন্য অসংখ্য মানুষ এখানে এসেছেন। সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে বাংলাদেশ আজ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং স্মরণকালের সবচেয়ে বড় যে জামাত সেটি হতে যাচ্ছে। দর্শক, আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের এই ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। দর্শক, এতক্ষণ আমি যুক্ত ছিলাম মারুফ হোসেন, শাহবাগ থেকে, এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের বলি সময় যত করাচ্ছে ততই যেন জনসমুদ্রে পরিণত হচ্ছে এই শাহবাগ, এবং শাহবাগের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু আসলে এই ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেদিকে আসলে সকলের পদযাত্রা।